কাকরাইলে অবস্থান নিয়ে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা। সেখানে আছেন সহকর্মী শফিকুর রহমান, যুক্ত হচ্ছে তার সাথে। শফিক, 3 দফা যে দাবির কথা বলা হচ্ছে, দাবিগুলো কি কি এবং এই দাবি নিয়ে যে বৈঠক চলছে, বৈঠকের অগ্রগতি কি, আর এটিকে ঘিরে আসলে চারপাশের আশপাশের যে সড়কগুলো আছে সে সড়কের পরিস্থিতি কেমন দেখছে? মুস্তাফিজ, আপনাকে ধন্যবাদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে 3 দফা দাবি, এই 3 দফা দাবি নিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নেতৃত্বে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয়টির 9 সদস্যের প্রতিনিধি দল। এবং সেই প্রতিনিধি দল কিন্তু অনেকক্ষণই হয়ে গেল যে তারা এই বৈঠকে বসেছেন এবং সেই বৈঠক কিন্তু চলছে। এবং একদিকে বৈঠক চলছে, অপরদিকে কিন্তু কাকরাইলের মসজিদের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং এখানে কিন্তু আমি জানিয়ে রাখি যে সকালে এই বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে লং মার্চ নিয়ে যমুনা অভিমুখে আসলে তখন কিন্তু তারা পুলিশি বাধার মুখে পড়েন। সেই সময় কিন্তু পুলিশ লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস সেল ও জল কামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তী সময়ে কিন্তু তারা সেখানে কাকরাইল মসজিদের সামনে আবারও জড়ো হন এবং জড়ো হয়ে তারা আন্দোলন শুরু করেন। মূলত আন্দোলনকারীরা 70% আবাসন ভাতা প্রদান, প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেটের অনুমোদন ও দ্বিতীয় ক্যাম্পাস অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা, এই 3 দফা দাবিতে তারা আজকের এই আন্দোলন করছেন। এবং এই আন্দোলনের সঙ্গে আরও একটি দফা কিন্তু যুক্ত করেছে শিক্ষক সমিতি। তারা বলছেন যে আজকের যে পুলিশ তাদের উপর হামলা চালিয়েছে, এই হামলার তারা বিচার কিন্তু চাইছেন এবং সেই দাবিতেই এখনও কিন্তু আন্দোলন চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে স্লোগান দিচ্ছেন যারা রয়েছেন, কেউ রাস্তায় বসে রয়েছেন, শুয়ে রয়েছেন। সব মিলিয়ে বলা চলে যে ভিতরের বৈঠকে আসলে কি সিদ্ধান্ত হয় সেটি জানার অপেক্ষায় যেমন সবাই রয়েছেন, সেই সঙ্গে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলছে। তো এই ছিল আমার কাছে কাকরাইল মসজিদের সামনে থেকে সর্বশেষ।